আমাদের সাথে আর নয় আমরা সরকারকে জানান দিতে চাই এবং আমাদের বড় বড় অফিসার যারা আছে আমাদের ডিজি মহোদয়ের কাছে অনুরোধ, আপনি তো বলেছেন এরা আমার সন্তান, আমি কখনো দুই চোখে কাউকে দেখবো না। আপনি নিজে আশ্বাস দিয়েছেন 11 তারিখে যে আমরা রাজপথে যখন নেমেছি তখন আপনি এসে আশ্বাস দিয়েছেন যে বাবা তোমরা বিশৃঙ্খলা করো না, আমরা একটা শৃঙ্খলা বাহিনী, আমাদের কাছে আসো, আমরা দেখি কী করা যায়। আমরা তাদের সময় দিয়েছি এবং সময় দেওয়ার পরেও আমাদের ওখানে যে আমরা অপমানিত হতে হয়েছে। কেন হইতেছে? মৌখিক আমরা বিশ্বাস পাচ্ছি না। আমাদের যে জেলা কমান্ডার শুরু করে ব্যাটালিয়ন পর্যন্ত শুরু করে এটা আমাদের হাতে আমাদের তারা জিম্মি করেছে। আমাদের আনসার অফিস আমাদের, আমরা ঢুকতে পারি না। আমাদের যে বৈষম্য, কেন থাকে বৈষম্য? আমাদের জেলা কমান্ডার যদি আমরা তার সন্তান যদি হয়ে থাকি, ব্যাটালিয়ন এক আমার এক, এই নিয়ম চলবে না, এটা মানবো না। আমরা এক দফা এক দেবী নিয়ে রাজপথে নেমেছি, আমাদের কোনো কথা শুনতে চাই না। একটা কথা আমার জাতীয়করণ এবং দেখেন কি একটা বুদ্ধিমান আনসার নামক যে একটা যন্ত্রণা, সাধারণ আনসার আসলে সাধারণ পোশাক খুলে পাবলিক। আসসালামু আলাইকুম, আমি এক আনসার সদস্য বলছিলাম। প্রথমে ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে মিডিয়া সবাই দেশ জাতীয়ভাবে জানবে যে আমরা কোন পজিশনে আছি এবং বিগত দিনে আমরা কোন পজিশন ছিলাম। এখন আপনারা অনেকে জানে না, সাধারণ জনগণ একজন রিক্সাওয়ালা কিন্তু জানে না যে আসলে আমাদের ভিতরে এত বৈষম্য তারা জানে না। আর এই বিগত দিনে যে সরকার ছিল, মাননীয় শেখ হাসিনা ছিল, তাদের আমলে যখন আমরা উত্থাপন করছি তখন সে একটা কথাই বলছে, আমরা আনসারদের দাবি দেওয়া সবই জানি, আমার কাছে কোনো কিছু চাওয়া লাগবে না, আমি সব জানি। এই যে একটা কথা, এই কথাই আমাদের মেনে, এবং আমাদের যখনই মহাসমাবেশ হয় আমাদের প্রত্যেক বছরে একটা ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি একটা মহাসমাবেশ উদযাপিত হয় আনসার বিডিবি একাডেমিতে সবিপুর। তখনই হানাদারের মতো হানা করে আনসার ব্যাটালিয়ন নামে একটা ঘাতক, সেই ঘাতকের কারণে আজ আমরা আনসার বাহিনী যে আনসার নামে যারা সদস্য রয়েছি, এই 54,000 বর্তমানে প্লাস 55,000 এই অঙ্গীভূত আনসার রয়েছি, তারা যে কি বিপদগ্রস্ত রয়েছি। দেখে না আমার এই পোশাকটা কি লেখা আনসার, এবং আমাদের ব্যাটালিয়ানে কোথাও লেখা নাই আনসার, লেখা আছে ব্যাটালিয়ান। কিন্তু ব্যাটালিয়ানটা কোথা থেকে আসলো? এই আনসার উৎপত্তি থেকে 1948 সালে 12ই ফেব্রুয়ারিতে গঠিত হয়। 1948 সাল থেকে আজ এই বলতো 2024 সাল পর্যন্ত আমাদের মুখে তালা মারা হয়েছে। কেন মারা হয়েছে? আমাদের গণপ্রজাতন্ত্রী সরকার যখনই আসে কি করে, ওই যখন ক্ষুধা লাগে বাবা খাবা টিট্টু করে দিয়েছে। শেখ হাসিনার মুখ যন্ত্রণাকে ঘাতক আমাদের সামান্য করে আমাদের দেয়ালে পিঠ থেকে যেতেছে, কিছুই আমাদের চাওয়া লাগবে না। আমরা সব বুঝি সব যা দেওয়া ব্যাটালিয়ান বাপ মা সব ব্যাটালিয়ান। আমরা কি আপনার হিসেব করে এই পোশাক আমার আনসার অফিসের যে মহাপরিচালক সে পরে, ব্যাটালিয়ন সে পরে, কিন্তু একই ছায় এক সন্তানের দুই পরিধান কেন হবে? অঙ্গীভূত আনসারের পোশাকটা কম রাখতে আমি বলতে চাই আমাদের পোশাকের মান সম্মান এতটাই ক্ষুণ্ণ করে দিয়েছে আমাদের ব্যাটালিয়ন নামক জ্ঞাতেই ব্যাধি। কারণ দেখেন, এটা যদি প্রমাণ আপনি চান আমি সহজতে প্রমাণ দিতে পারবো। আমাদের রাষ্ট্রপতি যখন চেয়েছিল স্যার হামিদ স্যার সে বলেছিল অঙ্গীভূত আনসারদের কমবাট পোশাক প্রদান করা হলো। এইটা চিঠি হওয়ার পরও আমাদের কাছ থেকে কমবাট পোশাক ছিনিয়ে নেওয়া হয়েছে। সত্যতা যাচাই করে দেখ, যদি না হয় আমাদের রাজপথে যে আমরা নেমেছি, কী কারণে নেমেছি? আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের আরেকটা কথা বলতে না বলে না, এই যে আমি 2011 সালে আমি যোগদান করেছি, আমাদের তখন থেকে শুরু করে আমাদের 20% বেতন, 20% অস্ত্র বাবদের নামক ব্যাধি প্রত্যেকটা নামে আনসার নামে ইস্যু আছে। কেন আছে? আমি অমুক অস্ত্র তার নামে বৈধ, প্রত্যেকটা আনসার নামে বৈধ অস্ত্র আছে, সে থেকে 20% কেটে দেয়। যদি আপনি আমার কথাই বলি, আমি 11 সাল থেকে যদি 20% টাকা কেটে নেয়, তাই হিসাব করে দেন 2460 টাকা যদি 20% কেটে নেয়, আজ এই যে 11 সাল থেকে এই 24 সালের মধ্যে একজন আনসারের তার পরিমাণ টাকা এমন কত হয়? যদি সেই পরিমাণ যদি হিসাব করে, এই 54,000 থেকে আরও কত 54,000 আছে, অনেকে মৃত্যুবরণ করে, অনেকে রাজপথে মারা যাবে।
এবং আরো বলতে চাই, এই করোনার সময় যারা আমরা ছিলাম, আমরা এমন একটা পর্যায়ে ছিলাম, আনসার কখনো রাজপথ থেকে কখনো কারোর সাথে অপমান অবস্থান কথা বলে নাই। আনসার যে দেখেন আপনি ইউনিফর্ম তো পরছি, এবং প্রত্যেকটা ক্যাম্পে থেকে প্রত্যেকটা অবস্থান থেকে কেউ এক পা সরি নেই, কোনো ছুটি ছাড়া সব বন্ধ, সুযোগ সুবিধা বন্ধ। কেন বন্ধ করেছি? আমাদের দেশের সাথে আমরা আলু বন্ধ 200 টাকা, পেঁয়াজ 200 টাকা কিনে খাইছি। কেন খাইছি? আমরা কষ্ট করে বলতে পারি নাই, আমাদের কোনো জায়গা নাই। আজ এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এতদিন দাবি করো নাই বাবা, তোমরা কেন এখন করেছো? আমি তাদেরকে বলতে চাই, আমাদের বিসিএস নামক যে ব্যাধি, বিসিএস ক্যাডার, আমি ব্যক্তিগত বলতে চাই, আমরা তো মনে করতাম বিসিএস ক্যাডার যদি একটা কথা বলে সেটা মান্য হবে, কিন্তু সেই বিসিএস ক্যাডার সিস্টেম আমরা দেখাই দিই। প্লিজ আমাকে কথা বলবেন না। আমি প্রথমে চাকরি অবস্থা আমার 6 মাসের জন্য রেস্ট দেবে ভাই, দেবে। তারপরে আমি 6 মাস পর আমি প্যানেল লিস্টে যাবো, যার আমার সিরিয়াল লাভে হচ্ছে 5,000 থেকে 10,000 সিরিয়াল। সেই কোন সিরিয়াল? এইটা আছে সারা বাংলাদেশের সিরিয়াল, আর বিভাগের সিরিয়াল আসতে হয়তো পারে 2000 বা 25 এমন হয়তো পারে, মানি আমরা। শুরু করে উপপরিচালক, পরিচালক সবাই যেন ব্যাটালিয়নের পোশাক করে। তারা তো বাহিনীতে যোগদান করে বিসিএস ক্যাডার হিসাবে, আনসার বিসিএস ক্যাডার হিসাবে, তারা কেন ব্যাটালিয়নের পোশাক করে? এ প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। এই বৈষম্য সৃষ্টি হতে হতে আমাদের ভিতরে যে নির্যাতিত নিরূপিত, সে আমরা আর সহ্য করতে পারতেছি না। 1971 সালের পর থেকে বাংলাদেশ 54 বছর যে শাসন ব্যবস্থা ছিল, কোন সরকার কোন দাবি তুললে সরকার মনে করে এটা সরকারের ব্যর্থতা। তখন সরকার যে মন্ত্রণালয়ের মাধ্যমে দাবি তোলে, সেই মন্ত্রণালয়কে বলে দেয় তুমি এদেরকে দমন পীড়ন করো, না হলে তোমার পথ থাকবে না। তখন সেই মন্ত্রণালয় থেকে যায় প্রধানের কাছে। থেকে 9টা বাজে গাড়ি ছাড়ছি, এখান থেকে কিন্তু বসা, আমার ওখান থেকে ফোন দিতে আছে, ভাই গাড়ি আসে না কেন। আমি বলতে পারতাছি না, আমার যে ওই আনসারের যে আন্দোলন গাড়ি আটকে বেড়ে গেছি গা। মানে আমি কীভাবে যাব পাকিস্তান মাঠে? 9টার থেকে বসে আমি এখানে। টাকায় আছে আমার খাদ্য, চাউল আর আটা গরিব মানুষের দেওয়ার জন্য। থেকে আসছি আর কি, আমরা জজ করে যাইতাম আর কি, এখানে 2.5 ঘন্টা ধরে বসে আছি আর কি, বাকি 2.5 ঘন্টা ধরে এক জায়গাতেই বসে আছি আর কি। কোনো দিকে যাওয়ার নাই, কোনো কিছু করতে পারতেছে না, অনেক কষ্ট হইতেছে রাস্তায় বসে থেকে। এখানে এই যে আনসারদের আন্দোলন, অন্য আরেকটা আন্দোলন আছে দেখলাম, মাদ্রাসা শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষকরা আন্দোলন করতেছে, 3-4টা আন্দোলন একসাথে হয়ে পুরো সব দিক দিয়ে রাস্তাঘাট বন্ধ। এই জন্য আমাদের আর কি ভোগান্তিটা বেশি হয়ে গেছে আর কি। কখন ছাড়বে এটাও কোনো গ্যারেন্টি নেই আর কি, যে কখন বাসায় ফিরতে পারবে, মানে রাস্তায় তারা বসে আছে এই আর কি। রিক্সা নিয়ে বাইরে মিছিলে পড়িয়া রাস্তার মধ্যে বইয়া রয়েছি, আমার দিন শেষ, আমার রুজি করতে পারতাছি না। ওনারা তো দাবি দেওয়া নিয়ে আসছে, দীর্ঘদিনের দাবি, তাই না? হ্যাঁ, এই জন্য তো আপনাদেরকে একটু কষ্ট সহ্য করতে হবে। তাহলে কি করার আছে বলুন তো? কী করবো, আমি বইয়া রয়েছি রাস্তার মধ্যে।